মানালি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৩৯৮ ফিট উঁচুতে অবস্থিত হিমাচল প্রদেশের বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি ছোট্ট শৈল শহর হচ্ছে মানালি। আজকে তোমাদের আমি মানালি ঘোরার অভিজ্ঞতাই জানাবো এবং দিল্লি থেকে মানালি কিভাবে এলাম, কত টাকা খরচ পড়লো, সেগুলো সমস্তটাই থাকছে এই ভিডিওতে। এবং মানালিতে এসে আমি স্নোফল পেলাম কি পেলাম না, কিভাবে এনজয় করলাম, সমস্তটা থাকছে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু সিরিজটাকে ফলো রেখো, মানালি সিরিজ পরপর আসতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, দিল্লি থেকে মানালি যাওয়ার জন্য আমি এই বাসটা চুজ করেছি, RS ইয়াদব রেড বাস থেকে বুক করেছি এবং বাসটা কিন্তু বেশ ভালো। ভেতর দিয়ে দেখো সিট কিন্তু বেশ কমফোর্টেবল এবং মোটা মোটা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে ঠান্ডা লাগালে। এছাড়া এদিকে এরকম বড় বড় জানলা রয়েছে, এদিকে এসি অ্যাডজাস্টেড জায়গাও রয়েছে, আর পাশেও কিন্তু খুব সুন্দর সুন্দর বাসের অপশান রয়েছে। আর এটা হচ্ছে ISBT কাশ্মীরি গেট দিল্লি। এবং আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর তার সাথে সাথে জলের বোতলও চলে এসেছে কমপ্লিমেন্টারি। তোমরা ম্যাক্সিমাম বাসেই কিন্তু সেরকমই পেয়ে যাবে। তো RS ইয়াদবের বাস আমার বেশ ভালো লেগেছে, কমফোর্টেবল আপাতত লাগছে। যাই হোক, তোমরা দেখে নাও কেমনভাবে বাস জার্নিটা করছি। আর এখানে কিন্তু সব সেমি স্লিপারই বাস হয়, মানে স্লিপার প্রপার বাস তোমরা পাবে না। সিমলা যাওয়ার ক্ষেত্রে পাবে, কিন্তু মানালির ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে না। তো সেক্ষেত্রে সেমি স্লিপারই অপশান আছে। হ্যালো বন্ধুরা, তো এখানে আমাদের হল্ট দিয়েছে খাওয়ার জন্য, টয়লেট করার জন্য, এই জন্য। কিন্তু এখন বাজে 1:50, মানে এর আগে 1:20 দাঁড়িয়েছিল, টয়লেট করে নিয়ে কথা বলছি। এই রয়েছে ব্যাপারটা জায়গাটার। এখানে খাওয়া দাওয়া রয়েছে, ভেজ খাওয়া দাওয়ার আছে, ট্রাই করতে পারো। এখানে চাও বিক্রি হচ্ছে, এছাড়াও অন্যান্য খাবার দাবার রয়েছে, দেখলাম ড্রিঙ্কসও রয়েছে। আর এই হচ্ছে লুক। আর ঠান্ডা ব্যাপক, মানে আমি তো কাঁপছি কথা বলতে বলতে, আমি এতটাই ঠান্ডা, মানে বাইরে পুরো ফ্রিজ হয়ে যাওয়ার মতো ওয়েদার। চলো, হল্টের পরে তোমাদের সাথে দেখা হবে মেবি মানালির রাস্তাতেই আর বা গিয়ে। আর তোমাদেরকে হয়তো বলতে ভুলে গেছি, আমি কিন্তু দিল্লি থেকে মানালি যাচ্ছি ভায়া বাস। আর বাসের এক্সপিরিয়েন্স আপাতত ভালো। RS ইয়াদবের বাস রয়েছে, বেশ কমফোর্টেবল রয়েছে, স্লিপার সেমি স্লিপার রয়েছে এবং খুবই কমফোর্টেবল সমস্ত দিক দিয়ে। বাসে সেরকম ঠান্ডাও নেই, যতটা ঠান্ডা বাইরে রয়েছে। তো চলো, তোমার সাথে দেখা হবে। আর এইদিকে বাসগুলো সব বেরোচ্ছে, এখানে শুভ যাত্রিকা রয়েছে, এইদিকে কাশি বাস রয়েছে, এইদিকে হলিডেজ, জন হলিডেজ বলে কিছু একটা আছে, সব এখানে স্টপেজ দিয়েছে। এই রয়েছে আমাদের বাস, দেখতে পাচ্ছ। RS কিছুটা। চলো ভেতরে যাই, আর তোমাদের সাথে দেখা হবে সকালে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর আমাদের যদি বলি বাস ফেয়ার কত পড়েছে, জানলার ধারেরগুলো কিন্তু আলাদা ভাড়া হয়, আর জানলার থেকে যেটা পাশে থাকে সেটা আলাদা ভাড়া হয়। আর লেডিসের পার্সে লেডিসই দেয়, তাই কোনো অসুবিধা হয় না। তো এখানে ফেয়ার পড়েছিল 700 টাকার মতো পার পার্সন হিসেবে। এবারে পাশের সিটটার ক্ষেত্রে একটু কম হয়ে যায়, যাই হোক, আর পেছনের দিকেও একটু কম হয়ে যায়। তো যাই হোক, আমি মোটামুটি মিডিলের দিকে নিয়েছিলাম, আর আমার 700 টাকা, আর সাথে কিছুটা GST পড়েছিল, মোটামুটি 800 টাকার মতো লেগেছিল। আর এই বাসের রেটগুলো কিন্তু ভ্যারি করে টাইম টু টাইম, তো তোমরা চেক করে নিও, যেটা ঠিক মনে হয় দেখে বুক করো। দিল্লি মানালি মোটামুটি বাসগুলো কিন্তু ভালোই হয়। বন্ধুরা, এখন আমাদের বাস থেমেছে একটা জায়গায়, যেখানে এরকম চা খেতে পারো বা একটুখানি রেস্ট নিতে পারো। মোটামুটি 20 মিনিটের মতো রেস্ট রয়েছে। আর এখানে খাবার দাবারের জায়গা রয়েছে। আর পেছনটা ঠিক এরকম লাগছে, এই দেখে নাও। এখানটাই চা টা খেতে পারো, অনেক বাসই দাঁড়িয়ে আছে। তো চলো একটু চা টা খাওয়া যাক, বড্ড ঠান্ডা। রয়েছে দূরে পাহাড় দেখে না এক আলাদাই শান্তি লাগছে। আমাদের ছেড়ে দিয়েছে মানালির উদ্দেশ্যে, আমরা ডিরেক্ট গিয়ে মানালি দাঁড়াবো। অনেক সুন্দর সুন্দর টানেল এবং সুন্দর রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এবং দেখতে পাচ্ছ
পাহাড়গুলো যেন খাইয়ের মতো হয়ে আছে। আর চারিদিকে কোনো জনবসতি কিন্তু নেই, শুধু গাড়ি রাস্তা দিয়ে চলছে। আর এইদিকে কিন্তু অনেক টানেলের কাজও হচ্ছে এখনও পর্যন্ত। এইদিকে ব্রিজ দেখতে পাচ্ছ, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কীভাবে জুড়েছে। আর সিমলা মানালি রাস্তাগুলো এক আলাদাই ব্যাপার আছে। এই আগে যখন এসেছিলাম এখানে, আর হয়তো তোমরা দেখেছো আগের সিরিজটা, তো ওখানে কিন্তু সিমলা থেকে মানালি এসেছিলাম এবং আস্তে আস্তে এতটাই লেট হয়ে যায় যে এই রাস্তাগুলো পুরো রাতে ক্রস করেছিলাম, তো হালকা হালকা বোঝা গিয়েছিল। কিন্তু আজকে সূর্যের আলোতে দেখে অসাধারণ লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ এগিয়ে এসেছি এবং চলে এসেছি কুল্লু ডিস্ট্রিক্টের কাছে। আর দেখতে পাচ্ছ কুল্লু কিন্তু এক অসাধারণ জায়গা। এখানেও কিন্তু অনেক রকম রিভার রাফটিং এছাড়াও প্যারাগ্লাইডিং সমস্তটাই হয়ে থাকে। তোমরা কিন্তু কুল্লুতে অ্যাক্টিভিটিস করার জন্য আসতেই পারো। সামনেই দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, মানে এতটা পরিমাণ ওপরটা স্নো রয়েছে দেখতে পাচ্ছ, সেটা ভালোভাবেই দেখা যাচ্ছে। আর সাথে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি। এই জায়গাটায় মেনলি প্যারাগ্লাইডিং হচ্ছে, কারণ অনেক কটা প্যারাগ্লাইডার এখান থেকে দেখা যাচ্ছে। আর জায়গাটা খুব সুন্দর লাগছে, মানে সিমলা মানালি এলে তোমার রাস্তাটা এত ভালো লাগবে যে আমি বলে বোঝানোর মতো না। পাহাড়ের রাস্তা তো এমনিই ভালো লাগে, আর এখানে হলে তো আরোই বেশি ভালো লাগে। আমি জানি না কেন মানালি আমার খুবই পছন্দের একটা জায়গা, তাই জন্য আবারও ফিরে আসা। যাই হোক, এই রাস্তার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর তোমাদের জানাচ্ছি কতক্ষণে আমি মানালি পৌঁছাই। আর এই সামনে দেখো, এখানে কিন্তু হট এয়ার বেলুনেরও অপশান আছে। এটা চড়তে গেলে কিন্তু মিনিমাম 4 জন লাগে, তোমাদের বলে দিলাম। নেমে গেছি মানালি বাস স্ট্যান্ড, প্রাইভেট বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে দেখতে পাবে। আর নেমেছি প্রায় 10টা বাজে এখন, অনেকটাই লেট হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মাউন্টেন্সগুলো, আর এখানে কিন্তু স্নো দেখা যাচ্ছে। আর জলের স্রোত কিন্তু দারুণ, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাবে। এখান থেকে আমি ক্যাব নিলাম, 200 টাকা নিচ্ছে। ক্যাবে করে আমাদের হোটেল অবধি নিয়ে যাবে ওল্ড মানালির কাছে। চলো যাই, গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, ক্যাব ছেড়ে দিয়েছে। আর তোমাদের বলে রাখি, এই 200 টাকায় তোমরা 4 জন এই ক্যাবে ট্রাভেল করতে পারে, মানে 50 টাকা করে পড়বে। পাহাড়ের রাস্তায় এটা কিন্তু একদমই কম। আর আমাদের বাস স্ট্যান্ড থেকে হোটেলের ডিস্টেন্স মোটামুটি 10 মিনিটস ছিল গাড়িতে, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু এই রাস্তাটা যেটা উপরে উঠে যাচ্ছে, এটা কিন্তু হাডিম্বা দেবী টেম্পলের রাস্তা। আর এই নিচে দিয়ে গেলে কিন্তু তোমরা ওল্ড মানালি পৌঁছে যাবে। তো আমরা ওল্ড মানালি ঢুকছি। এর আগে যখন মানালি এসেছিলাম তখন ছিলাম সিমসা ভিলেজের কাছে, কিন্তু এবারে আমি ওল্ড মানালিটাকে চুজ করলাম, কারণ আগেরবারে ওল্ড মানালিটা আমার ঘোরা হয়নি। আর আমার ওল্ড মানালি ভিডিও দেখে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম চলো ওল্ড মানালিটাকে এক্সপ্লোর করা যাক। আর তোমরা তো অবশ্যই আমার সাথে এক্সপ্লোর করবে এবং জানতেও পারবে। আর এটা রয়েছে ওল্ড মানালি ব্রিজ, যার পাশে কিন্তু চারিদিকে প্রচুর ক্যাফেও রয়েছে। চলো এগুলোতেও আসা যাবে। আর এখন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে কিন্তু হোটেলের রিভিউ থেকে সব কিছু স্টার্ট হবে আবার।